পিরামিড হাজার হাজার বছর পূর্বে তৈরি এই স্তম্ভগুলো আজকেও আমাদের মনে অবাক বিস্ময় আশ্চর্য রহস্য সৃষ্টি করে যাচ্ছে। কি এই পিরামিড? কে তৈরি করেছিল এই পিরামিড? পিরামিড তৈরি করার উদ্দেশ্য বা কি? এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। পিরামিড সম্পর্কে সব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। আবিধানিক অর্থে বহুভুজের ওপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার, তাকে পিরামিড বলে। প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা। প্রাচীন মিশরীয় সব শাসক বা রাজাদের ফিরাউন বলা হতো। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবে পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গ ফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। ৪,০০০ বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে দিচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল ২.৫ টন ওজনের এক একটা ব্লক। আধুনিক কালে পিরামিড বলতে আমরা শুধু মিশরের পিরামিড বুঝলেও পিরামিডের শুরু হয়েছিল মেসোপটেমিয়ান অধিবাসীদের দ্বারা। মেসোপটেমিয়ার অধিবাসীরা সর্বপ্রথম পিরামিড আকৃতির স্থাপনা তৈরি করেছিল। এদের জিগুরাত নামে ডাকা হতো। প্রাচীনকালে এদের উজ্জ্বল সোনালী তামাটে রং করা হতো। যেহেতু এদের রোদে শুকানো কাদামাটির ইট দিয়ে তৈরি করা হতো, এদের খুব সামান্যই অবশিষ্ট আছে। স্থানীয় ধর্মের জন্য সুমেরীয়, ব্যাবিলনিয়ান, এলামাইট, আক্কাদীয় ও আসিরিয়ানরা জিগুরাত বানাতো। প্রতিটি জিগুরাত একটি মন্দির কমপ্লেক্সের অন্তর্গত ছিল, যেখানে অন্যান্য স্থাপনাও থাকত। জিগুরাতের পূর্বসূরি উত্তোলিত মাচা, যা ৪,০০০ খ্রিস্টপূর্বের উবাইদ আমল থেকে বিদ্যমান। সবচেয়ে প্রাচীন জিগুরাতগুলোর নির্মাণ শুরু হয়েছিল প্রাথমিক সুমেরীয় সভ্যতার শেষ দিকে, আর সর্বশেষ মেসোপটেমিয়ান জিগুরাত ৬ষ্ঠ খ্রিস্টপূর্বের। বর্গাকার, ডিম্বাকার অথবা আয়তাকার ভিত্তির ওপর ক্রমহ্রাসমান স্তরে স্তরে তৈরি জিগুরাত ছিল একটি পিরামিড আকৃতির স্থাপনা, যার চূড়া ছিল সমতল। জিগুরাতের কেন্দ্র হতো রোদে পোড়ানো ইটের তৈরি, আর এর সম্মুখভাগ ছিল আগুনে পোড়া ইট মোড়ানো। এদের সম্মুখভাগ প্রায় বিভিন্ন রঙের প্রলেপ দেওয়া থাকত, যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গুরুত্ব বহন করত। মাঝে মাঝে রাজারা তাদের নাম এসব রাঙানো ইটে নিজেদের নাম অঙ্কন করে রাখতেন। স্তরের সংখ্যা ২ থেকে ৭-এর মাঝে ওঠানামা করত। এটা ধরে নেওয়া হয় যে এদের চূড়ায় মন্দির থাকত, কিন্তু এর পক্ষে কোনো ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় না, এবং একমাত্র লিখিত প্রমাণ হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস। মন্দিরে প্রবেশ করার পথ ছিল জিগুরাতের এক পাশে সারি সারি সিঁড়ি অথবা এর চারদিকে ঘেরা সর্পিল সিঁড়ি, যা তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত থাকত। মেসোপটেমিয়ান জিগুরাত সাধারণ মানুষের উপাসনা বা অনুষ্ঠানের জায়গা ছিল না। এদের ঐশ্বরিক বাসস্থান হিসেবে মানা হতো এবং প্রতিটি নগরের নিজস্ব ঈশ্বর ছিলেন। কেবল পুরোহিতরা জিগুরাতের উপরে বা এর তলদেশের ঘরসমূহে প্রবেশ করতে পারত, কারণ ঈশ্বরদের দেখভাল করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল। সুমেরীয় সভ্যতার পুরোহিতরা বেশ প্রভাবশালী সদস্য ছিল। তবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত। এগুলো ইট বা পাথরের তৈরি বিশাল স্থাপনা, যার মাঝে কিছু কিছু বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা হিসেবে পরিগণিত। খুফুর পিরামিড পৃথিবীর ৩য় বড় স্থাপনা। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে। কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায়, সে চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এ ব্যাপারে। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো, এ কাজে গুরুত্ব তত বেশি বেড়ে যেত। পরবর্তী জীবনের আরাম আয়েশের জন্য স্বভাবতই ফারাওদের ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। ক্ষমতায় আসা নতুন ফারাওয়ের প্রথম কাজ সম্পন্ন করা
হলো তার আত্মার বাসস্থান নির্মাণ করা। প্রত্যেকে চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক্ষেত্র। অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাধিক্ষেত্র তৈরির কাজ চালিয়ে যেত। এসব সমাধিক্ষেত্র আসলে মৃতের আত্মার ঘর। মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার ওপর নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা। এ কারণে মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে তারা মমি করত। মমি হলো মৃতদেহ সংরক্ষণ করার একটা পদ্ধতি। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস, তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষ করে খাবার দাবার মমি বা মৃতদেহের সাথে দিয়ে দিত তারা। সমাধিস্তম্ভ প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ আর তার ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করা। যেহেতু পিরামিডে অনেক ধন সম্পদ দিয়ে দেওয়া হতো রাজাদের উদ্দেশ্যে, তাই সেখানে কবর লুটেরাদেরও অভাব ছিল না। কিন্তু কবরে সমাধিত ব্যক্তিটি কত বিপুল পরিমাণ বিত্ত ক্ষমতাবান ছিল তা জাহিরের উদ্দেশ্য নির্মাণ করা হতো পিরামিড। তাই বিপুল পরিমাণ সম্পদ পিরামিডের ভিতরে আজও রয়ে গেছে। তাই ফারাওদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল ধন সম্পদ। সমাজের বিত্তশালীদের কবরেও মূল্যবান সামগ্রী দেওয়া হতো। এমনকি নিম্ন শ্রেণীর মানুষদের কবরেও সামান্য পরিমাণ হলেও কিছু খাবার রেখে দেওয়া হতো। তো বন্ধুরা, পিরামিড সম্পর্কে জানার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইটিকে, ভালো থাকবেন। আমরা আবার হাজির হব নতুন কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।